হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব যে আসলে একজন ডেভেলপার হিসেবে শুধু গ্রাফিক্যালি না, সে টার্মিনালের ইউজ কেসটা দেখা দরকার। তাহলে আজকে দেখবো আমরা টার্মিনাল ইউজ করে কীভাবে একটা ফোল্ডার মেক করতে পারি, ডিলিট করতে পারি, এডিট করতে পারি আর কি। আমি একটু অ্যাডভান্স ইউজ কেস দেখাবো আপনাদেরকে, আপনারা এগুলো দেখে নেবেন। ফার্স্ট অফ অল আমি আমার টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনালটা ওপেন করার পর আমি যদি দেখতে চাই আসলে যে আমি কোন ডিরেক্টরিতে রয়েছি, অথবা আমি আমার টার্মিনালটা একটু ছোটো করে নিচ্ছি অথবা একটু বড় করে নিচ্ছি টার্মিনালটাকে। আমার সাইজটা একটু বড় করে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন এখন মোটামুটি দেখাচ্ছে। এখন আমি যদি এলএস দিই, তাহলে দেখেন আমি আমার এই এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের এগেনস্টে কতগুলো আমাদের সাব ডিরেক্টরি রয়েছে সবগুলো কিন্তু দেখাই দিচ্ছে আমার। তাহলে দেখেন আমার এর মধ্যে কি কি রয়েছে, ডেস্কটপ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, ডাউনলোডস রয়েছে। এগুলো যদি দেখেন কোথায়, এই দেখেন আমি যে এই জায়গায় চলে যাই আমার গ্রাফিক্যালে, এই দেখেন আমার হোম, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড সব কিছু কিন্তু এই জায়গায় রয়েছে। তাহলে দেখেন, তাহলে এলএস অথবা আমি এলএস মেবি উইন্ডোজে হয় না, উইন্ডোজ মেবি ডির ডির দিলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু লিনাক্স ইউজার, তাহলে এই জায়গায় এলএস দিলে আমার দেখাচ্ছে আর কি সবগুলা, আমার ফাইল সহ দেখাচ্ছে সব কিছু। তাহলে আমি ফার্স্ট অফ অল ডেস্কটপে চলে যাবো। ডেস্কটপ হচ্ছে আমার এই এই সামনের দিকের এরিয়াটা, এটা হচ্ছে আমার ডেস্কটপ। তাহলে আমি ডেস্কটপে চলে যাওয়ার জন্য আমি বর্তমানে এই ডিরেক্টরিতে রয়েছি। এই ডিরেক্টরি যদি আমি পার্টটা দেখতে চাই, তাহলে পিডাব্লিউডি ইউজ করি। তাহলে দেখেন আমি কোন ডিরেক্টরি রয়েছি, হোম স্ল্যাশ অনির্বাণ দাস ডিরেক্টরিতে রয়েছে আর কি। কারণ আমি যদি এই ডেস্কটপে চলে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে বলে দেবে। আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিচ্ছি। টার্মিনাল ক্লিয়ার করার জন্য আপনারা ক্লিয়ার কমান্ড ইউজ করতে পারেন। ক্লিয়ার কমান্ড ইউজ করলে আপনার টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমি যদি আমার ডেস্কটপে যেতে চাই, তাহলে সিডি ডিইএস লিখে যদি আমি টেবে ক্লিক করি, তাহলে ফুলটা চলে আসবে দেখেন। দেন আমি ইন্টারে ক্লিক করলে আমি দেখেন চলে গেলাম যে অনির্বাণ দাস জয়। দেন আমি চলে গেলাম যে ডেস্কটপের ভিতরে। তাহলে এখন যদি আমি এলএস দিয়ে চেক করি যে আসলে ডেস্কটপের ভিতরে কিছু আছে কিনা, অবশ্যই আমার ডেস্কটপ ফোল্ডারের ভিতরে কিছু নাই। এখন যদি আমি আমার পার্টটা দেখতে চাই, তাহলে পিডাব্লিউডি ইউজ করি। তাহলে দেখেন স্ল্যাশ হোম স্ল্যাশ অনির্বাণ স্ল্যাশ ডেস্কটপ, ঠিক আছে। আমি কিন্তু এই জায়গায় চলে আসছি। ওকে, আমি চাইলে এখানে একটা ফোল্ডার মেক করতে পারি। আমরা ফোল্ডার কিন্তু ম্যানুয়ালি মেক করতে পারি, এইভাবে ফোল্ডার ম্যানুয়ালি মেক করতে পারি, যে নিউ ফোল্ডার মেক করতে পারি। অথবা এই আমরা এইভাবে ম্যানুয়ালি গ্রাফিক্যালি ইউজ না করে আর কি, টার্মিনাল দিয়ে কীভাবে মেক করবো এটা আমরা দেখার ট্রাই করবো আর কি। ফাইল ফোল্ডার সব কিছু দেখবো আমরা। তাহলে টার্মিনালটাকে আবার ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, টার্মিনালটাকে আমি ক্লিয়ার করে নিলাম। দেন আমি ফোল্ডার মেক করার জন্য mkdir নামে একটা কি রয়েছে, কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডটা ইউজ করবো। এন্ড দেন আমরা ইউজ করবো কিসের নাম, যে আমরা যে ফোল্ডারটা বানাতে যাচ্ছি আসলে এই ফোল্ডারের নাম। ধরেন আমি ফোল্ডারের নাম দিলাম টেস্ট ফোল্ডার, ঠিক আছে। দিয়ে যদি ইন্টারে ক্লিক করি, তাহলে দেখেন টেস্ট ফোল্ডার নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমাদের, ঠিক আছে। টেস্ট ফোল্ডার নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে, এগুলো কিন্তু ওপেন করতে পারতেছি। আমরা যদি ওপেন ক্লিক করে না করে টার্মিনাল দিয়ে করতে চাই, তাহলে কি করব, দেখেন ওপেন আমরা ফোল্ডারের নাম টেস্ট ফোল্ডার, তাহলে দেখেন ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ফোল্ডার তো বানালাম, ঠিক আছে, নো প্রবলেম। বাট এখন আমাদের তো ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে নাই, আমরা কিন্তু বর্তমানে রয়েছি কোথায়, ডেস্কটপে, ঠিক আছে। তো ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে সিডি ইউজ করতে হবে, মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। দেন আমাদের ফোল্ডারের নাম টেস্ট লিখে যদি আমি ট্যাবে ক্লিক করি, তাহলে কিন্তু সব ফুল নেমটা চলে আসবে, ঠিক আছে। অথবা আমি ম্যানুয়ালি লিখতে পারি টেস্ট ফোল্ডার, ঠিক আছে। অথবা আমরা যদি টিএসটি একটু লিখে, মানে ফোল্ডারের নামটা সাধারণ একটু টিএস, মানে টেস্ট ফোল্ডারটা অনেকটা বড়, তাহলে আমি টেস্ট লিখে টেবে ক্লিক করবো, তাহলে ফুলটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি ইন্টার ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমি আসি কোথায়, অনির্বাণ জয়ের ভিতরে ডেস্কটপের ভিতরে টেস্ট ফোল্ডারের ভিতরে আছি। এখন যদি আমি এলএস দিই, টেস্ট ফোল্ডারের ভিতরে অবভিয়াসলি কিছু নাই। এখন যদি আমি এটার পার্টটাকে দেখতে চাই, পিডাব্লিউ ডি, তাহলে দেখেন আমি হোম, দেন অনির্বাণ জয়, দেন ডেস্কটপ, দেন টেস্ট ফোল্ডারের ভিতরে আছে কিন্তু। তাহলে টেস্ট ফোল্ডারের ভিতরে এলএস দিয়ে যদি চেক করি, কিন্তু আমার ভিতরে কিন্তু কিছু নেই, অথবা ডিট দিয়ে আমি চেক করতে পারি, ভিতরে কিন্তু কিছু নেই, ঠিক আছে। আর এখন যদি আমি আবার টেস্ট ফোল্ডার থেকে কোথায় বের হতে চাই, যে আমি টেস্ট ফোল্ডার থেকে চাচ্ছি বের হয়ে যাবো, তাহলে কি করবো, আমি সিডি ডট ডট মানে হচ্ছে এক ধাপ বের হয়ে যাবো আর কি, ঠিক আছে। তাহলে দেখেন এখন যদি আমি ফোল্ডার তো মেক করছি, কোনো প্রবলেম নাই। এখন ফোল্ডারটা চাইলে ডিলিটও করতে পারি। ডিলিট কীভাবে করবো, আর দেন ফোল্ডারের নাম টেস্ট ফোল্ডার, ঠিক আছে। দেখেন আমি ফোল্ডারটা কিন্তু ডিলিট হয়ে গেল। অথবা ম্যানুয়ালি ডিলিট করতে পারি, আমি কমান্ড ইউজ করে ডিলিট করলাম আর কি। এখন যদি আবার সেম ফোল্ডারটা বানাতে চাই, ধরে আমি কি বানাবো, অন্য একটা নামে বানাবো, mkdir টেস্ট দেবো, জাস্ট খালি টেস্ট নাম। তাহলে দেখেন টেস্ট নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার, ঠিক আছে। তাহলে আমি যদি এখন ফোল্ডার তো মেক করলাম, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে কি করব, আমি আসলে একটা টেক্সট ফাইল বানাবো, টেক্সট ফাইল বানাবো আর কি। আর ফাইল বানানোর জন্য আমরা টাচ ইউজ করতে পারি, ঠিক আছে। উইন্ডোজে জানি না আমি কি হয় আসলে, আপনারা একটু দেখবেন যে উইন্ডোজে মানে কি দিয়ে বানাতে হয় আর কি। আচ্ছা, লিনাক্সে টাচ ইউজ করতে হয়। আচ্ছা, টাচ ইউজ করলাম, দেন আমি দিব কি, যে ফাইলটা বানাতে চাইছি ওই ফাইলের নাম। ধরেন আমি ফাইলের নাম দিচ্ছি যে যে আমাদের প্র্যাকটিস ডট PRACTICE প্র্যাকটিস ডট
টিএক্সটি, আমাদের টেক্সট ফাইলের এক্সটেনশন কি থাকে টিএক্সটি। তাহলে আমি ইন্টার যখন ক্লিক করবো, এই দেখেন আমার প্র্যাকটিস ডট টিএক্সটি নামে একটা ফাইল বানানো হচ্ছে। এটাতে আমি ক্লিক করে ওপেন করতে পারবো আমার এডিটরে। তাহলে দেখেন আমি আবার কি করতে পারবো, আবার সিডি দিয়ে আমি সিডি না সরি ফর দ্যাট ওপেন যদি পিআরএসি টিআইসি প্র্যাকটিস ডট টিএক্সটি লিখি, তাহলে দেখেন আমার টেক্সট ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে টার্মিনাল ইউজ করে। তাহলে আমি আবার এই টেক্সট ফাইলটাকে রিমুভ করতে পারবো। রিমুভ করবো কীভাবে, সিম্পল জিনিস যে আমরা এই ফোল্ডার রিমুভ করার ক্ষেত্রে আমরা আর ইউজ করবো, বাট আমরা ফাইল রিমুভের ক্ষেত্রে জাস্ট শুধু RM ইউজ করবো অ্যান্ড প্র্যাকটিস ডট টিএক্সটি। তো দেখেন এটা রিমুভ হয়ে গেলো। আমরা ফোল্ডারটা রিমুভ করার জন্য RM-R, দেন কি ইউজ করবো, টেস্ট মানে হচ্ছে ফোল্ডারের নাম, ডিলিট। দেন আবার যদি আমি ক্রিয়েট করতে চাই MKDIR, দেন আমি ফোল্ডারের নাম দিব ধরেন টেস্ট ফোল্ডার, ইন্টার ক্লিক করলাম, টেস্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল আমাদের। এখন আমি এটার ভিতরে ঢুকবো আসলে, বা অন্য একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, ধরেন আমি ফাইল কি ক্রিয়েট করতে যাচ্ছি যে টেস্ট ডট, অথবা আমি কি করতে যাচ্ছি MKTOUCH ফাইল বানাবো যে টেস্ট ডট টিএক্সটি। তাহলে আমার ফাইল কিন্তু একটা মেক হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে টেস্ট ফোল্ডারের ভিতরে আমি কি করব, টেস্ট ডট টিএক্সটিকে মানে মুভ করে ফেলবো আর কি, ঢুকিয়ে ফেলবো। এইভাবে আমরা গ্রাফিক্যালি যদি দেখি এইভাবে ঢুকিয়ে ফেলবো আর কি, এইভাবে ঢুকিয়ে ফেলবো। বাট আমি ম্যানুয়ালি ঢুকাবো না, আমি কীভাবে ঢুকাবো, কমান্ড ইউজ করে। তাহলে কমান্ড ইউজ করে কীভাবে ঢুকাবো, আমরা ক্লিয়ার করে নিই টার্মিনালটাকে। টার্মিনালটাকে ক্লিয়ার করার পর আমি MV দেন ইউজ করবো টেস্ট মানে হচ্ছে ফাইল নেম, ফাইল ডট টিএক্সটি, দেন আমাদের ফোল্ডারের নেম টেস্ট ফোল্ডার। দেখেন আমার কিন্তু মুভ হয়ে গেল। দেখেন এখন যদি দেখার ট্রাই করেন, দেখেন এটার ভিতরে কিন্তু এটা চলে গেল। ঠিক আছে, সিম্পল জিনিস। অথবা আমি যদি এখন এই ফাইলটিকে রিমুভ করতে চাই, তাহলে কীভাবে রিমুভ করবো, ফাইলটিকে রিমুভ করার জন্য আমরা যদি দেখেন, আমরা যদি ওপেন করে রাখি এই জিনিসটা, দেখেন কীভাবে রিমুভ হয় এই জিনিসটা, আমরা টার্মিনাল ইউজ করে রিমুভ করবো। ফার্স্ট অফ অল আমাদের ঢুকতে হবে কোথায়, টেস্ট ফোল্ডারে। তারপরে টেস্ট ফোল্ডারে ঢুকে গেলাম, সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি দিয়ে টেস্ট ফোল্ডারে চলে গেলাম। এখন টেস্ট ফোল্ডারে এলএস দিয়ে চেক করি, টেস্ট ডট টিএক্সটি নামে একটি ফাইল কিন্তু ইনক্লুড করা আছে এই জায়গায়। এখন আমি চাচ্ছি যে টেস্ট ডট টিএক্সটি ফাইলটাকে ডিলিট করে দেবো। তাহলে এটাকে ডিলিট করার জন্য আমরা কি কমান্ড ইউজ করবো, RM দেন হচ্ছে কি ফাইলের নাম টেস্ট ডট টিএক্সটি। তাহলে দেখেন আমার ফাইলটা কিন্তু রিমুভ হয়ে গেল এই জায়গা থেকে। এখন যদি আমি ফাইলটাকে আবার ক্রিয়েট করতে চাই, টাচ টেক্সট TOUCH টাস্ট টেক্সট অথবা টেস্ট ডট টিএক্সটি। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ফাইলটা আবার ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাইলে ফাইলটাকে এডিট করতে পারি। দেখেন এই জায়গায় কোনো একটা টেক্সট লিখতে পারি যে হ্যালো আই এম এডিটেড ফাইল। তাহলে দেখেন এই ফাইলটার মধ্যে কিন্তু একটা কি হয়ে গেল, টেক্সট লিখে ফেললাম আমি। তাহলে এটাকে সেভ হয়ে গেল, আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটার ভিতরে দেখেন একটা টেক্সট কিন্তু রয়েছে এই ফাইলটার ভিতরে। ঠিক আছে, তাহলে এই ফাইলটার ভিতরে যে টেক্সটটা রয়েছে এইটাকে আমি টার্মিনালে কীভাবে দেখতে পারি। ঠিক আছে, এই ফাইলটা কিন্তু ফাঁকা নাই, ফাইলটার ভিতরে কিন্তু একটা টেক্সট রয়েছে, আমি ম্যানুয়ালি এডিট করছি এই টেক্সটটাকে। তাহলে আমি যদি এটাকে দেখতে চাই, তাহলে ক্যাট কমান্ড ইউজ করতে পারি, ক্যাট দেন ফাইল নেম টেক্সট ডট টিএক্সটি। তাহলে দেখেন আমাদের ফাইলের ভিতরে যে লেখাটা আমি এডিট করছিলাম এই লেখাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, অথবা আমি ধরে এই লেখাটা যদি রিমুভ করে দিই, রিমুভ করে আমি যদি ক্রস করতে চাই দেন সেভ করি, তাহলে দেখেন এটার ভিতরে কিন্তু কিছু নাই। এখন যদি আমি ক্যাট কমান্ড ইউজ করি, ক্যাট ধরেন ইউজ করলাম আমি কি যে টেস্ট ডট টিএক্সটি, তাহলে দেখেন আমার ভিতরে কিন্তু কিছু দেখাচ্ছে না, বিকজ আমার টেস্ট ডট টিএক্সটি ফাইলের ভিতরে কিছু নেই। এখন আমি যদি চাই যে আসলে না আমি ম্যানুয়াল এডিট করবো না, আমি এডিট করবো কীভাবে, টার্মিনালের মাধ্যমে, তাহলে আমি ন্যানো এডিটর ইউজ করতে পারি, আমাদের যে ন্যানো দেন ফাইল নেম টেস্ট ডট টিএক্সটি। তাহলে দেখেন আমার একটা ফাইল এডিটর চলে আসবে, কিন্তু ওই এডিটরের মধ্যে আমি এডিট করতে পারি। যে চাইলে আমি কি লিখতে পারি, ধরেন আই এম ইউজ টার্মিনাল ন্যানো এডিটর, ধরেন আমি জাস্ট একটা টেক্সট লিখলাম, অথবা আমি একটা টেক্সট লিখলাম যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ঠিক আছে, এখন আমাদের এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে Ctrl-O, দেন হচ্ছে ইন্টার, দেন Ctrl-X। তাহলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। দেখেন আমি যদি এটা ওপেন করি, তাহলে দেখেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, কিন্তু এই ফাইলের মধ্যে এই টেক্সটটা এড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি টার্মিনাল দেখতে চাই, তাহলে কী করবো, ক্যাট টেস্ট ডট টিএক্সটি। তাহলে দেখেন আমি দেখতে পাচ্ছি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। চাইলে এটাকে আমি এডিটও করতে পারবো, কীভাবে, ন্যানো ইউজ করে টেস্ট ডট টিএক্সটি। তাহলে দেখেন আমাদের যদি এই জায়গায় আমি যদি ইন্টার দিয়ে নিচের দিকে নেমে যাই, যে আপডেট দিস ফাইল টেক্সট দিলাম Ctrl-O দেন ইন্টার Ctrl-X, তাহলে দেখেন আমার এটা সেভ হয়ে গেল। আবার যদি আমি ক্যাট দিয়ে দেখতে চাই, ক্যাট টেস্ট ডট টিএক্সটি, তাহলে দেখেন আমার কিন্তু আপডেট ফাইল টাইল সব কিছু হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি ফোল্ডার থেকে বের হতে চাচ্ছি, আসলে আমি টেস্ট ফোল্ডার থেকে বেরিয়ে যাব, সিডি ডট ডট টেস্ট ফোল্ডার থেকে বেরিয়ে ডেস্কটপে চলে আসলাম, ক্লিয়ার
ক্লিয়ার করে ফেললাম কমান্ডটা এলএস দিয়ে চেক করি যে এলএস মানে ডেস্কটপের মধ্যে আমার টেস্ট ফোল্ডার নামে একটা ফোল্ডারই বর্তমানে আছে। আমি যদি আরও ফোল্ডার ক্রিয়েট করতে চাই আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। কীভাবে ক্রিয়েট করবো, এমকে ডিআইআর যে কি মানে সেকেন্ড সেকেন্ড ফোল্ডার দিলাম ধরেন, ফোল্ডার দেখেন আমার সেকেন্ড ফোল্ডার নামে আরেকটা কিন্তু ফোল্ডার চলে আসলো। চাইলে এই ফোল্ডারটাকে ডিলিট করতে পারবো। যে কীভাবে ডিলিট করবো, যে আর এম প্লাস আর দেন হচ্ছে সেকেন্ড ফোল্ডার দেন ডিলিট। তাহলে আমরা যদি আবার এই টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই, টেস্ট 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 ফোল্ডার পিডাব্লিউডি দেখেন আমাদের ডিরেক্টরিটা দেখাচ্ছে আসলে হোমের ভিতরে অনির্বাণ দাস ডেস্কটপ দেন হচ্ছে টেস্ট ফোল্ডারের ভিতরে কিন্তু চলে আসলাম। কারণ আমি যদি চাই একবার রুটে চলে আসবো, আমি একবার হোমের ভিতরে চলে আসবো, ঠিক আছে, তাহলে আমি ইউজ করতে পারি ধরেন সিডি স্ল্যাশ সিডি সিডি যদি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি তাহলে দেখেন আমি একবারে এলএস দিয়ে যদি চেক করি একবার হোমের ভিতরে চলে গেলাম, ঠিক আছে, একবারে দেখেন হোম না একবার রুটে চলে গেলাম। তাহলে আমাদেরকে আবার ধরেন সিডি চলে গেলাম হোমে, দেন এলএস দিয়ে যদি চেক করি হোম থেকে আমি চলে গেলাম আবার অনির্বাণ দাস জয়ে, ঠিক আছে। তাহলে দেখেন আমি আবার এই জায়গায় যদি এলএস দিয়ে চেক করি তাহলে কিন্তু আমার সবগুলো আবার চলে আসছে। আমি আবার চাইলে ডেস্কটপে চলে যেতে পারি, কেউ চলে যাবো সিডি ডিএসকে ডেস্কটপ। তাহলে দেখেন ডেস্কটপের ভিতরে কি আছে, দেখেন টেস্ট ফোল্ডার। আমি চাইলে টেস্ট ফোল্ডারের ভিতরে ঢুকতে পারি কীভাবে, সিডি টেস্ট ফোল্ডার, টেস্ট ফোল্ডারে ঢুকে গেলাম। দেন আমরা এলএস দিয়ে চেক করি টেস্ট ফোল্ডারে কি আছে, টেস্ট ডট টিএক্সটি। আমি চাচ্ছি যে টেস্ট ডট টিএক্সটি একটা ডিলিট করে দেবো, তাহলে আমি ডিলিট করতে পারি আর এম টেস্ট ডট টিএক্সটি, তাহলে টেস্ট ডট টিএক্সটি ডিলিট। আমি যদি চাই ফোল্ডারটিকে ডিলিট করবো, এখান থেকে যদি ডিলিট করতে চাই দেখেন আমি কোথায় আছি এখন, পিডাব্লিউডি হোমের ভিতরে ডেস্কটপের ভিতরে টেস্ট ফোল্ডারের ভিতরে আছি। এখন আমি যদি টেস্ট ফোল্ডারের ভিতরে থেকে আসলে টেস্ট ফোল্ডারটি ডিলিট করতে চাই তাহলে কিন্তু ডিলিট হবে না। দেখেন যদি আমি আর এম আর দিয়ে দিচ্ছি ধরেন টেস্ট ফোল্ডার, তাহলে এখানে এরর দেখাবে আর এম ক্যান নট রিমুভ টেস্ট ফোল্ডার, ঠিক আছে, নো সাচ ফাইল ও ডিরেক্টরি, মানে হচ্ছে এই নামে কোনো ফোল্ডার আসলে টেস্ট ফোল্ডারের ভিতরে নেই। তাহলে কি করতে হবে আমাদের এটা ডিলিট করার জন্য, সিডি দিয়ে আসলে টেস্ট ফোল্ডার থেকে বেরিয়ে যেতে হবে, সিডি ডট ডট দিয়ে বেরিয়ে যাওয়ার পর দেন কি ইউজ করবো আমরা আর এম আর দেন হচ্ছে টেস্ট ফোল্ডার। তাহলে দেখেন এই টেস্ট ফোল্ডারটি কিন্তু ডিলিট হয়ে গেল আমাদের। এখন আমি চাচ্ছি যে এই দেখেন আমি চাচ্ছি এই যে জিনিসটা আমি ধরেন এটাতে ঢুকলাম, ঢুকার পর আমার ডকুমেন্টসের ভিতরে এই দেখেন জেএস লার্নিং নামে একটা ফোল্ডার রয়েছে, ঠিক আছে। ফোল্ডারের ভিতরে আমার এটাকে আমি পিএস কোড ওপেন করতে চাইলে আমি ম্যানুয়াল যদি ওপেন করতে চাইলে এখান থেকে টার্মিনাল ওপেন করে, তো আমরা এইভাবেই তো ওপেন করি সবাই নাকি। কারণ আমি চাচ্ছি যে আসলে আমি গ্রাফিক্যালি কিছু ইউজ করবো না, আমি জাস্ট পিএস কোডে এইভাবে ওপেন করবো আর কি জিনিসটাকে। তাহলে আমি কি করতে পারি, আমি টার্মিনালটা ওপেন করে নিই, টার্মিনালটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি এলএস দিয়ে চেক করবো আসলে আমার এই জায়গায় কি রয়েছে। আচ্ছা আমি টার্মিনালটা বড় করে নিচ্ছি, চেক করবো। দেখেন আমার এই জায়গায় ডকুমেন্টস কিন্তু রয়েছে, দেখেন আমি যদি গ্রাফিক্যালি দেখার ট্রাই করেন এই দেখেন ডকুমেন্টস কিন্তু এই জায়গায় রয়েছে। তাহলে আমি ডকুমেন্টসে প্রথমে ঢুকতে হবে, তারপর দেখেন ফার্স্টে কি কোথায় ঢুকতে হবে, ডকুমেন্টসের ভিতরে আমাদের জিএস লাইনিং এর ভিতরে ঢুকতে হবে আর কি, দেন গিয়ে আমাদের ওপেন করতে হবে। তাহলে দেখেন আমরা যদি মানে ডকুমেন্টস থেকে জিএস লাইনিং এর ভিতরে ঢুকতে চাই তাহলে আমরা চেক করবো যে আসলে এটার ভিতরে কি আছে। আমি যদি এলএস দিই তাহলে আমি দেখতে পারবো আসলে আমার কি ফোল্ডার রয়েছে। আমার ফোল্ডার হচ্ছে ডকুমেন্টস, তো ডকুমেন্টসে ঢুকতে হবে। আমার প্রথম সিডি ডকুমেন্টস, তাহলে ডকুমেন্টসে ঢুকে গেলাম, দেন ক্লিয়ার করলাম কমেন্টটাকে, দেন দেখবো আমরা ডকুমেন্টসের ভিতরে কি রয়েছে। এলএস দিলাম, এলএস দেওয়ার পর দেখেন ডকুমেন্টসের ভিতরে অনেক কিছু রয়েছে, জিএসটিএমএল লার্নিং জিএস লার্নিং অনেক কিছু রয়েছে, লিড কোড বিট কোড অনেক কিছু রয়েছে। তো আমি চাচ্ছি কি জিএস লার্নিংয়ে ঢুকবো, তাহলে আমি কি করবো, সিডি জিএস লিখলেই দেখেন আমার চলে আসছে এই জিনিসটা। তাহলে আমি কোড ডোট দিয়ে দেখেন আমি ওপেন করতে পারবো এই জিনিসটা। দেখেন আমার কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসটাই ওপেন হয়েছে, আগে যে জিনিসটা ওপেন করতে চাইছিলাম আর কি। তাহলে আমরা দেখে নিলাম যে আসলে টার্মিনালের নর্মাল ইউজ কেস আর টার্মিনালের আরও অনেক কিছু রয়েছে, যে আরও অ্যাডভান্স ইউজ কেস রয়েছে, আমরা দেখবো এগুলো পরবর্তীতে, ঠিক আছে। আমরা টার্মিনাল ইউজ করার বিভিন্ন জিনিস করতে পারি, আমরা এগুলো আপাতত পরে দেখবো। আমাদের আমাদের একজন ডেভেলপার হিসেবে আসলে এই কমান্ডগুলো জানা উচিত যে কীভাবে টার্মিনাল ইউজ করে আমাদের এই কাজগুলো করতে পারি আর কি, গ্রাফিক্যালি ইউজ না করে। তো অনেক সময় আমাদের এগুলো দরকার হবে আর কি। তাহলে আমরা সবাই এই ভিডিওটা দেখে নেবো এন্ড কথা হবে নেক্সট ভিডিওতে।